একটা ট্রেলার দেখে কি বোঝা যায় একটা সিনেমার ভবিষ্যৎ? সবসময় তো নয়, কিন্তু একটা ট্রেলার অন্তত এতটুকু বুঝিয়ে দেয় যে মেকারদের আত্মবিশ্বাস কতটা। আর দুলহানিয়া লে আয়েগি ট্রেলার দেখার পর আমার মাথায় একটাই প্রশ্ন এসেছে, এটা কি সত্যিই নতুন কিছু করতে চলেছে, নাকি বলিউডের সেই পুরনো রোমান্টিক কমেডি ফর্মুলাকে নতুন প্যাকেটে পরিবেশন করা হচ্ছে? চলুন শুধু ট্রেলার নয়, পুরো প্রজেক্টটাই একটু বিশ্লেষণ করা যায়। নমস্কার, আমি দিব্যেন্দু আর আপনারা দেখছেন সিনে দেখবো। আজ আমরা কথা বলবো দুলহানিয়া লে আয়েগির অফিসিয়াল ট্রেলার নিয়ে। তবে শুধু ট্রেলারে কি দেখানো হয়েছে সেটাই নয়, পরিচালক, কাস্ট, গল্পের সম্ভাবনা আর এই সিনেমার সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ কি, সবকিছু নিয়েই আমরা আলোচনা করব। প্রথমেই একটু ব্যাকগ্রাউন্ডে আছে। এই ছবির পরিচালক আকাশদিত্য লামা। ছবিটি একটি বড় ভারতীয় বিয়েকে কেন্দ্র করে কমেডি ড্রামা, যেখানে একটা জাঁকজমকপূর্ণ বিয়ে হঠাৎ করে অপ্রত্যাশিত মোড় নেয়। ছবিতে রয়েছেন খুশালি কুমার, মহেশ মাঞ্জরেকর, পীযূষ মিশ্র এবং ওমকার কাপুর। ছবিটা 24শে জুলাই মুক্তি পাওয়ার কথা। এখন একটা বিষয় মনে রাখতে হবে, গত কয়েক বছরে বলিউডে রোমান্টিক কমেডি ঘরানার অনেক সিনেমা এসেছে, কিন্তু খুব কম সিনেমায় দীর্ঘদিন দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছে। তাই এই ছবির সামনে সবথেকে বড় পরীক্ষা হলো দর্শককে নতুন কিছু অনুভব করানো। এবার আসি ট্রেলারে। ট্রেলারের সবথেকে বড় প্লাস পয়েন্ট আমার কাছে যেটা লেগেছে তার এনার্জি। শুরু থেকে বিয়ের উৎসব, পরিবারের বিশৃঙ্খলা আর হালকা একটা রহস্য সব মিলিয়ে বিনোদনমূলক পরিবেশ তৈরি করা হয়েছে। পুরো ট্রেলারের কাটিং বেশ দ্রুত, ফলে কোথাও একঘেয়ে লাগে না। অভিনয়ের কথা বললে মহেশ মাঞ্জরেকর আর পীযূষ মিশ্রের উপস্থিতি ট্রেলারকে আলাদা ওজন দিয়েছে। অন্যদিকে খুশালি কুমারকেও আগের কাজের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী বলে মনে হয়েছে আমার। তবে আসল পরীক্ষা হবে পুরো সিনেমার চরিত্রগুলোকে কতটা দর্শকদের সাথে সংযোগ তৈরি করতে পারে তার উপরে, যেটা একটু চিন্তার বিষয়। ট্রেলার দেখার পর কয়েকটা মুহূর্ত মনে হয়েছে গল্পের কাঠামোটা খুব পরিচিত। যদি সিনেমার দ্বিতীয়ার্ধে বড় কোনো টুইস্ট বা শক্তিশালী কোনো ঘটনা না ঘটে, তাহলে দর্শকদের কাছে এটি আর 5টা রোমান্টিক ফ্যামিলি ড্রামার ভিড়ে হয়তো হারিয়ে যেতে পারে। তবে ভালো দিক হলো ট্রেলারে পুরো গল্প ফাঁস করেনি, এর কিছু প্রশ্ন ইচ্ছা করেই রেখে দিয়েছে, আর সেটাই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এক্ষুনি একটা লাইক করে দিন। আর সিনেমা ও ওটিটি ট্রেলার নিয়ে এই বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সিনে দেখবোকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। এবার আসি ভিডিওর কথায়। সব মিলিয়ে দুলহানিয়া লে আয়েগি ট্রেলার আমাকে অন্তত এতটুকু বিশ্বাস করাতে পেরেছে যে মেকাররা একটা পরিষ্কার এন্টারটেইনিং ফ্যামিলি কমেডি বানাতে চাইছে। কিন্তু এই সিনেমা সত্যিই কি আলাদা হয়ে উঠবে কিনা সেটা নির্ভর করবে গল্পের নতুনত্ব আর ইমোশনাল কানেকশনের ওপরে। আপনাদের কি মনে হয়েছে? ট্রেলারটা কি আপনাদের প্রত্যাশা বাড়াতে পেরেছে, নাকি মনে হয়েছে এটা পুরনো বলিউড ফর্মুলাই আর একটা নতুন সংস্করণ? কমেন্টে অবশ্যই জানাবেন। আমি দিব্যেন্দু বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।